হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো বলো। আজকে আমার একটা স্পেশাল ডে। তোমাদেরকে বলি, আজকে আমার জন্মদিন। আজকে 5 সেপ্টেম্বর, আজকে আমার জন্মদিন। কালকে তোমরা দেখেছো একটা ভিডিও আমি ছেড়েছিলাম যে আমার জন্মদিন বলে। খুব আনন্দ হচ্ছে, সকাল থেকেই খুব আনন্দ হচ্ছে। আমার থেকে বেশি আনন্দ করছে আমার 2 মেয়ে আর আমার বর। খুব আনন্দ করছে। ওদের আনন্দ দেখে আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। আর এত আনন্দ করছে সকাল থেকে। এবার আমি এখন যাচ্ছি, দেখো রেডি হয়েছি। আমি তো পুরো দেখাতে পারি না তোমাদেরকে, এইটুকুই দেখো রেডি হয়েছি। মার কাছে যাচ্ছি, ওরা আমাকে দিয়ে আসতে যাচ্ছে, অটো তুলে দিতে যাচ্ছে আর কি। জিনিসপত্র নিয়ে সব মার কাছে যাই তো আমি, তো অটো তুলে দিতে যাবে এখন। তখন দেখবো সকাল থেকে খুব আনন্দ হচ্ছে। আবার একবার বলি, এদিকে না একটুও আলো আসে না, আলোটা পুরো বেকার হয়ে যায়। তো চুল পুরো ভিজে, যা হোক করে আটকে, যেমন প্রতিদিন যাই, পুরো চুলটা ভিজে, গলাটা ব্যথা হবে আমার। তো যাই হোক, যেটা বলছিলাম ব্যাগটা রাখি। আজকে এখন যাব মার কাছে, মাকে নমস্কার করবো, মাকে আদর করবো, মার আশীর্বাদ নেব। কোনো একটা মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, জানি না পারবো কিনা, ছবি তুলবে কিনা। আবার ব্যাক করতে হবে তাড়াতাড়ি, মাকে খাবার দিয়ে ব্যাক করতে হবে তাড়াতাড়ি। ওরা আবার বিকেলবেলা কী প্রোগ্রাম করেছে জানি না, কিছু বলছে না। সেই অনুযায়ী আসতাম, তাহলে কিছু বলছে না, কী প্রোগ্রাম করেছে না করেছে। তো এখন যাই মার কাছে, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। সারাদিন যা যা হবে আজকে, যেভাবে আজকে দিনটাকে এনজয় করবো আমি, জন্মদিনটাকে, সেটা তোমাদের একটু একটু করে নিশ্চয়ই ক্লিপিং দেখাবো, চেষ্টা করবো দেখাবার। আমি তো অতটা স্মার্ট নয় এসব ব্যাপারে, তোমরা জানো। চেষ্টা করবো একটু একটু করে দেখাবার তোমাদেরকে, যে আমি দিনটা কীরকমভাবে স্পেন্ড করলাম। ঠিক আছে, ততক্ষণের জন্য ওটা। তো হ্যালো, দেখো মার কাছে চলে এসেছি আমি। এই যে আমার মা বসে বসে খাচ্ছি, খাওয়া দেখাতে নেই, খাচ্ছি। আর আমি আজকে এমন কাজ করেছি যে সেই কাজের ফল আমাকে ভোগ করতে হবে। আমি ফ্ল্যাটের চাবি নিজের ব্যাগে নিয়ে চলে এসেছি। এবার আমার বর, মেয়েরা সব, আমরা আজকে জন্মদিন বলে তোমরা জানো, সব কিনতে বেরিয়েছে। এবার আমি ফ্ল্যাটের চাবি নিয়ে চলে এসেছি। ওরা বাড়িতে গিয়ে খেতেও পারবে না, ঢুকতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না ওরা। তো সেই জন্যে আমাকে এই মাকে দিয়ে খেতে আমার এক্ষুনি চলে যেতে হবে মার কাছে, যে আমি একটু সময় কাটাবো, সেটা আর আজকে আমার হলো না। মানে কপাল দেখো, বলে না ভাগ্য সঙ্গে যায়, তুমি যেখানেই যাও তোমার সঙ্গে ভাগ্য যায়। তো আমার সঙ্গে ভাগ্য আমার সঙ্গে সঙ্গে চলে এসছে। আমি এই সবে এলাম, মানে 5 মিনিটও হয়নি আমি মার কাছে এসেছি। মাকে শুধু খেতে দিয়েছি, মার সব খাবারগুলোকে বাটিতে রেখেছি। 3 দিনে খাবার এনে দিই মাকে, সেই খাবারগুলো সব বাটিতে রেখে তারপরে এক্ষুনি চলে যেতে হবে। মার সাথে যে আমি সময় কাটাবো সেটা আমার হলো না। ভাবো, আমার মাথাটা গরম হয়। আজকে জন্মদিনের দিন, যার জন্য আমি পৃথিবী দেখেছি, তার সাথে জন্য সময় কাটাতে পারি, কেমন মাথা গরম হয়। তো এইভাবে একটা আমকিয়ে দিই, ঘেমেছে। মার জন্যই তো পৃথিবীতে আসা, সব কিছু দেখা। জন্মদিনে সবাই মাকে আগে পাত্তা দিও, মানে প্রাধান্য দিও আগে মাকে, তারপর পৃথিবীর সবাই। মা হচ্ছে আগে পৃথিবীতে, সবাই নিশ্চয়ই তাই করে, তাও জ্ঞান দিচ্ছি। তো জ্ঞান দেওয়াটা আমার অভ্যাস। এটা ফ্রিতে তো কিছু পয়সা নেই, পয়সা নিই না, এমনি ফ্রিতে জ্ঞান দিই আমি। তো মাকে সবাই দেখো, সবাই পৃথিবীতে মাকে ভালোবাসে, তাহলেই জীবন ঠিকঠাক হয়ে যাবে। তখন মাকে তো আদর করে যায়, মা খাওয়া, আমি বেরিয়ে যাই, মা ওরা ঢুকতে পারবে না ঘরে, খিদে পেয়েছে সবাই, কেউ কিছু খেতে পারবে না। হ্যাঁ, এইভাবেই লিখেছে ভগবান দিনটা আজকে, বুঝেছো? তো ওখানে আগে আমি পছন্দ করলাম, বিনা গুছিয়ে রেখেছি, তুমি শোবে বলে এখানে বালিশ দিয়ে রেখেছি, বসবে বলে সব করে রেখেছি। আর কিনে জানি তখন যে একটা কিছু বিভ্রাট হবে, এত গুছিয়ে দিত। কে ফোন করেছে, কিন্তু আমার বর নয়, এটা অন্য কারোর নাম্বার। ঠিক আছে, এই অবধি আজকে হয়ে গেল কথা, এর বেশি কথা হবে না, রেখে দিলাম। কেমন মাথা গরম হয়ে, দেখো আজকে কীরকম দিনটা যাচ্ছে। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, আজকে জন্মদিনটা আমি কি হ্যারাস হচ্ছি। মার কাছে গেলাম যখন, তোমাদেরকে বললাম যে আমি ওখানে গিয়ে আমার মাঝ রাস্তায় মনে পড়েছে যে ফ্ল্যাটের চাবি আমার কাছে, ওরা ঢুকতে পারবে না, সেই জন্য আমি ওখানে মাকে চা হোক করে খেতে দিয়ে আমি নিজে কিচ্ছু না খেয়ে ওখান থেকে বেরিয়ে এলাম, যে ওরা এখানে খেতে, মানে বাড়িতে ঢুকতে পারবে না, খাওয়া তো দূরের কথা, বাড়িতে ঢুকতেই পারবে না, খেতে পারবে না কিছু। সেই জন্য আমি মার কাছে এতটুকু সময় না নষ্ট করে আমি পুরো চলে এলাম ছুটে ছুটে। এতটা রাস্তা যাওয়া আসা আমার কাছে মারাত্মক ব্যাপার। তো এসে দেখি ওরা কেউ এখনও বাড়িতেই আসেনি। ভগবান জানে যে কোথায় আছে, কারণ এখানে কোথাও থাকবে বলে তো আমার মনে হয় না। এবার ওরা কী ভেবেছে, আমি বলেছিলাম যে 4টের সময় ব্যাক করবো, ওরা সেই অনুযায়ী বাড়িতে আসছে না। যদি বোধহয় রাস্তাতেই বুঝতে পেরেছে ওরা, আমি চলে যাওয়ার পর খেয়াল করেছে যে আমি চাবিটা মানে নিয়ে চলে গেছি, সেটার জন্য ওরা বাড়ি আসছে না, নাকি আমি বুঝতে পারছি না। 2:30 বেজে গেছে, এখন 2:30 বাজে।
আমি কত তাড়াতাড়ি এসেছি ভাবতে পারবে না, পুরো গাড়ি রিজার্ভ করে পুরোটা চলে এসেছি আমি, যে যাতে ওরা বাড়িতে ঢুকতে পারে। কারণ ওরা সারাদিন ও রোদে ঘুরে বেড়াচ্ছে না, সকাল থেকে ওরা রোদে ঘুরে বেড়াচ্ছে, ওদের মনটা খারাপ হয়ে যাবে যে আমি এত রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি, মা চাবিটা নিয়ে চলে গেছে, যাতে ওরা তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকতে পারে। সেই জন্য আমি কত তাড়াতাড়ি এসেছি ভাবো, আমি ঘেমে চান করে এসেছি, আমি এত তাড়াতাড়ি এসেছি যে ওরা যাতে বাড়িতে ঢুকতে পারে, এসে খেতে পারে দুপুরবেলার খাবারটা। আমি বুঝতে পারছি না যে ওরা কোথায়, এখনও কেউ বাড়িতে আসেনি, কিন্তু এতক্ষণে যাই কিনুক সেটা কিনে বাড়ি চলে আসার কথা তো, আমার মাথায় আসছে না। তখন আমি ওখান থেকে অতটা গিয়ে ওখান থেকে আমি ব্যাক করে এসেছি, ওরা এখনও কী কিনছে বা কী করছে, কী চিন্তা করেছে। আমি যেহেতু 4টে ব্যাক করে বলেছি, মানে 4টে ওখান থেকে ব্যাক করে, মানে এখানে আস্তে আস্তে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবেই, 1 ঘন্টা তো লাগেই মার কাছে গেলে ফিরতে। তো ওরা সেটা চিন্তা করছে যে আমি কটায় ফিরবো। এখানে একটা অটো দাঁড়ালে আমি দেখছি যে যদি ওরা আসে, কী সমস্যা বলো তো, ভালো লাগে, কিন্তু ওরা আসেনি। তো কোথায় গেছে এখন, ওরা খায়নি কিছু না, আমার এটাই চিন্তা হচ্ছে, রেস্ট নিতে পারছে না, কেউ স্নান করেনি, এটাই চিন্তা হচ্ছে আমার। এরকম হ্যারাসমেন্ট কোনোদিন আমার জীবনে জন্মদিনে হয়নি, এবারে যা হচ্ছে এটা মনে হয় না খুব একটা ভালো কিছু বলে, এরকম কোনোদিন হয়নি। এবার দেখো ওরা এতক্ষণ যদি বাইরে থাকে তো ওরা পুরো ক্লান্ত হয়ে যাবে না, ভীষণ টায়ার্ড হয়ে যাবে। টায়ার্ড হয়ে গেলে বিকেলবেলা আমাদের যে প্রোগ্রামগুলো হওয়ার কথা সেগুলোতে না আর সুমন সঙ্গ দিতে পারবে না, কারণ সুমনের সুগার আছে তো, ও বেশিক্ষণ টায়ার্ড হলে আর কিছু করতে পারে না। সন্ধ্যের দিকে এমনিও বলে আমার শরীর চলছে না। তারপরে চুলটা খুলি, চুলটা সেই ভিজে আমি বেঁধে গেছি, আরে বলতে পারছি না, আটকে গেছি। তো এইরকম সমস্যা বোধহয় কারোর হয় না, আমার জীবনে যা হয়। দেখ আমার অবস্থাটা কী হলো না, আমি মার কাছে আদর খেতে পারলাম শান্তিতে, তোমরা দেখো যে আমি ছুটে ছুটে চলে এলাম, পুরো চুল ভেজে ছুটে ছুটে চলে এলাম, ঠান্ডাও লাগবে, ছুটে ছুটে চলে এলাম আমি। তারপরে আমি মার কাছে আদর খেতে পারলাম না বেশিক্ষণ, মার পুরো খাওয়াটা কমপ্লিট হয়েছে দেখে অন্তত আমি আসবো, সেটাও আমি আসতে পারলাম না। মা প্রতিদিন খায়, ওষুধ খায়, মাকে একটুখানি মার পাশে শুই, একটু গল্প করি, তোমরা যেন যারা আমার ব্লগ দেখেছো, মার সাথে একটু গল্প করি, তারপরে আমি আসি। মার সাথে গল্প করে মা ওষুধ খেয়ে তারপরে মাকে বিকেলবেলা চা করে দিয়ে তারপরে আমি বাড়ি আসি। সেই মেয়ে আমি আজকে কিচ্ছু না করে, শুধু মা খাচ্ছে দেখে আমি সব কিছু খাবারগুলো শুধু বাড়িতে করে ভরে রেখে, নিচে হতে পারে না, সব রেখে আর আমি ছুটে ছুটে চলে এলাম। আমি আসার পর আমার দিদিও এসছে, কারণ দিদি জানে আজকে জন্মদিন, বোন আসবে মার কাছে, দিদিও এসছে মার কাছে, যে মা বোন এসছে ও আসবে বলে ও মাংস তৈরি করে এনেছে। ভাবো আমি চলে এলাম, আমি বোধহয় কিছুটা এসেছি, মা তখন আমায় ফোন করেছে, বাবু তুই চলে গেলি আর দিদি এসছে, এসে আর বলছে যে মা বোন এসছে। আমি বললাম যে এই সবাই বেরিয়ে গেলো বলে এত তাড়াতাড়ি চলে গেলো। আমি ওর জন্য খাবার করে আনলাম, ও যেটা খেতে ভালোবাসে সেটা কষা কষা করে এনেছি, তারপরে আরও কিছু এনেছি। আমি আর শুনলাম না, কারণ শুনলে তো মন খারাপ হয় বলো, দিদি মা এরা তো খুব কাছের, কেন কি জানি জন্মদিনটা কেমন একটা যাচ্ছে, ভালো লাগছে না, মন থেকে মেনে নিতে পারছি না, এরকম জন্মদিন আমার কোনো যায় না, তো কেন এরকম যাচ্ছে ভগবানই জানে। হ্যাঁ, যেন সব ভালোই হয়, তাই না? আমি না সবসময় চাই শুধু আমার মা যেন ভালো থাকে, মা ভালো থাকলে না পৃথিবীর সব কিছু ভালো থাকবে, যা হয় যেন আমার হয়, যে কোনো বিপদ যদি কিছু থেকে থাকে সামনে সেটা যেন আমার হয়, এটাই সবসময় ঠাকুরের কাছে বলি আমি। কেমন লাইটটা ফ্লাকচুয়েট করছে দেখো বারবার, মাথা কেমন গরম হয়। এটা তো আমার কথা তোমাদের কাছে আসছে কিনা আমি জানি না, আজকে আমি জোরে জোরে কথা বলছি, উত্তেজিত আমি, যে আমি বাড়ি চলে এসেছি, এতটা গিয়ে আমি এতটা চলে এলাম, বলো ওরা কোথায় আছে যে বাড়িতে আসেনি। এবার ওরা তো ক্লান্ত হয়ে যাবে না, আমার একটাই চিন্তা ওরা ক্লান্ত হয়ে যাবে, আর যেহেতু সুমনের সুগার আছে সেহেতু ক্লান্ত হয়ে গেলে তো সেটা ঠিক না। আর দুটো মেয়ে আমার, বড় মেয়েটা খুব শান্ত, কিন্তু ছোটো মেয়ে এত বেশি বদমাশ না, ও ঠিক বাবাকে জ্বালাবে, সেটাই আমার চিন্তা। যাকে তোমাদেরকে টেনশন দিয়ে লাভ নেই, সন্ধ্যেবেলা জন্মদিন কী করে কাটাই আরও তোমাদেরকে দেখাবো, জানি না এরপরে আর কী আছে। কারণ সুমন খুব টায়ার্ড হয়ে যাবে এটুকু আমি বুঝতে পারছি, কারণ সুমনের সুগার আছে তো, তার সুগার থেকে সে খুব সহজে টায়ার্ড হয়ে যায়। আর আমি কখন গেছি বলো, তখন থেকে ওরা আমাকে তুলে দিতে গেছিলো আজকে গাড়িতে, যে ভারী ব্যাগ নিয়ে আমি যেতে পারি না বলে তুলে দিতে গেছিলো, যে তোমাকে আমি তুলে দিয়ে আর চলে আসো। আমি কীভাবে ভুলে গেলাম চাবিটা দিতে, আমাকে দিয়ে আর হচ্ছে না, বুঝেছি। চলো আবার পরে কথা হবে, নাহলে আবার বেশি বড় ভিডিও হয়ে যাবে, কেউ দেখবে না। তো ভাই আজকে আমার মার জন্মদিন, বার্থডে কালকে সবাই দেখে নাও, কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে আমার বাচ্চাটাকে পুরো রানী মতন লাগছে, প্রিন্সেস। আজ বাচ্চাটার জন্মদিন, সবাই লাগছে, মা বাচ্চা বাচ্চা করে যাচ্ছে, আজকে বাচ্চা আমার মার জন্মদিন,
যার জন্য আমি ঘড়িও করে নিই, যার জন্য আমার ছোটো মেয়ে ঘড়িও পরে নিয়েছে আমার জন্মদিন বলে। দেখো আমি রানীর মতো সেরেছি, বার্থডে গার্ল হয়ে গেছি, উপরে করে চুল বেঁধেছি, রানীর মতো সেরেছি। কেকটা দেখা যাচ্ছে না, কিছু করার নেই আমার, কেকটা দেখা যাচ্ছে না। কেকটা কাটবো, জুম করে কেকটা দেখা, কেকটা কাটবো, জুম কর। হাত হতে দিল, দেখি ইস্যুটা আবার ওর দোষ আছে কোথায়। কাটো কাটো বাচ্চা। কাটবো যখন ছুটি, এটা দেখাবে আমাকে তো। না তারপর তুলে দেবো, তুমি কাটো না। হ্যাপি বার্থডে গান গাইবে, তখন তো কাটবো। birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, may God bless you, may God bless you, happy birthday dear mama, happy birthday to you mama. এখানে রেখে দিচ্ছি, হাত ভর্তি হবে। হাতটাকে দাও কেউ, ফোনের সময় দেখো মুখে লাগিয়ে দেওয়ার মতো করে দিচ্ছি। না একটু ভালো দেখতে, ওই জন্য মুখে অন্য কোনো জায়গায় যাতে না লাগে সেই সব ব্যাপার স্যাপার আছে। উল্টে দিল ওটাকে। বাবা একটা চামচ দাও। দাঁড়া, দিচ্ছি। কথা কথা বল, তোর কোনো কথা নেই। না আমি কথা কেন দিয়েছি, আমি কথা বলবো না বলতে কততম জন্মদিন অ্যাকচুয়ালি বলতে নেই, সেই জন্য বললাম না। বয়স বলতে নেই। কততম জন্মদিন, কবে জন্মদিন আজকে। চামচ কারণ হচ্ছে আমার গলাটা খুব একটা ভালো না, আমার মিসেস বলে। না না একদম কেন বলবো? না না যাই হোক, আমি এমনি বলি। বাবা গলা ঠিক করছে, মানুষ সবাই- চমকে যাবে। সবার তরফ থেকে এবং আমাদের ফ্যামিলির তরফ থেকে শুভকামনা এই দিনের জন্য, এবং ভালো যাক এই দিনটা, সারা বছর আনন্দে ভালো কাটুক এবং হাসি খুশি থাকুক। হাসি মানুষের জীবনের শখ। মাহি, এই আমার কেকের পিস। জন্মদিনে মাকে কি বলছো? হ্যাপি বার্থডে জানিয়েছো, উইশ করেছো? বলো। ওর জন্য থ্যাংক ইউ। আমার তো সবাই বলা হয়ে গেছে, বলো। হ্যাপি বার্থডে বলা হয়ে গেছে। মা হ্যাপি বার্থডে শোনা বাচ্চা। সোনা বাচ্চা করে হুম, হ্যাপি সোনা বার্থডে মা কেউ বাবা। বাচ্চা কেন বলে সারাদিন আমাকে বাচ্চা বাচ্চা করে যাবে। তাও তুমি যখন বৃষ্টি হচ্ছে আচ্ছা এখন বলতে হবে না, বাবা আমি বলতে হবে না, বাবা বলতে হবে না। কখন আওয়াজ? যাই হোক কেকটা খুব ভালো খেতে। কেকটা বলছে ইয়াম্মি খেতে, ইয়াম্মি খেতে। এই ওটাকে না কেক ইজ ফ্রম সুগার অ্যান্ড স্পাইস। অসাধারণ খেতে। প্রচুর দাম। এই ওটা পড়ে যাচ্ছে, শোনো ওটা পড়ে যাচ্ছে। দাম হোক যা, সবসময় এক্সপেন্সিভ জিনিস খেতে হয়। এটা তোমার জন্য রাখলাম, এখানে পরে খাবে। এই যে সবচেয়ে বড় টুকরোটা আমার পরের জন্য, এখানে রাখলাম, পরে খাবে। তোমরা সবাই বলো আজকে আমার জন্মদিনের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো, আমাকে কেমন লাগছে একটু কাছ থেকে দেখে নাও। কথা একদম খেতে সুন্দর ব্যস্ত, করে লিখবে। কথা খেতে ব্যস্ত। আমি এত নিচু করে দেখাচ্ছি, দেখো মাথায় আমি কি দিয়েছি। মুকুট বাচ্চা। বা একটু চুপ করো মা। হ্যাঁ তারপর ও বলে যাচ্ছে সব কিছু যা যা বলার। তো ভালো করে সাজার চেষ্টা করেছি, কিন্তু আমি সারাদিন খুব ক্লান্ত। তোমরা জানো আজকে কী কী হয়েছে তোমাদের সাথে আমি সব শেয়ার করেছি আজকে। মারাত্মক হয়রানি হয়েছে, ওরা অনেক পরে বাড়ি এসছে। তো যাই হোক সেটা বলা হয়নি তখন, যে ওরা প্রায় 5টা নাগাদ বাড়ি এসছে, আমি তো অনেক আগে পৌঁছে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। ওদের জন্য খুব চিন্তা হচ্ছিলো, থাকে তো নাড়িও না, ওদের জন্য খুব চিন্তা হচ্ছিলো। দেখো আমি সব ম্যাচ করে পড়েছি আজকে, সাদা একটা গাউন পরেছি, তার সাথে সব সাদা পরেছি, মাথায় এটা সাদা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এবার আমার উপরে সাজানোটা দেখিয়ে দাও, বেলুনগুলো আর হ্যাপি বার্থডে লেখাটা। ব্যাস ওটা খেতেই থাকবে। বাবাকে এবার এ কর, না আমি খাবো না, বাবাকে এ কর, বাবা খা, তুই ধর একটু ঠিক করে কর। তো এই হচ্ছে আমার বার্থডে গার্ল, এতক্ষণ বাদে দেখছে কীভাবে কেক ফেক কাটা হয়েছে। সবসময় আজ সকাল থেকে অনেক প্রচুর হয়রানির পর বিকেলবেলায় এসে সব সাজগোজ করে এখন হচ্ছে বার্থডে সেলিব্রেশন। তাই হচ্ছে আমার মা, আজ যাকে পুরো প্রিন্সেসের মতন লাগছে। মাথায় মুকুট ফুকুট পরে, গলায় হার পরেছে, কানে দুল পরেছে, আর সোনা মা, হাতে ক্রিম লেগে গেছে। ওই 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 এই হচ্ছে আমি কেক। পরে খুব ট্রোল হবে, এই যে এরকম করে কথা বললে, কথা ওরকম ভার্টিক্যাল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে পরে।
সাজানো, এখানে বাবা নানি কেক খাচ্ছে, আমিও খাচ্ছি। এই তো আরো খাও, খাও। আরো খাও। কেক খাওয়ার সময় মোমেন্টে ছবি তুলতে হয়। আজকে এমন বাকি দেবো বুঝলো? বানাবো। আচ্ছা খুশি তো আমার সকাল থেকে সব কিছু পেয়ে? হ্যারাসমেন্ট হয়েছে আজকে, মার কাছে একটু সময় কাটাতে পারিনি, ওটা আমার মনে হতো খুব কষ্ট লেগে গেছে, কথা সরে যাওয়ার মেয়েটা থেকে, ওটা আমার মনে হতো কষ্ট লেগে গেছে, মার কাছে গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি বলে। তোমরা সবাই জানো আমার ভিউয়ার্স, আমি মাকে খুব ভালোবাসি, মাকে প্রচণ্ড ভালোবাসি আমি। মার কাছে একটু থাকতে পারিনি। দিদিও এসেছিলো পরে, দিদিও আমাকে দেখতে পাইনি, দিদি আমার জন্য গিফট এনেছিল, আমি সেটা নিতে পারিনি, সেটা আমার খুব কষ্ট লাগছে, দিদির সাথে দেখা হয়নি। কেকটা খেয়ে আমি আরও মোটা হয়ে যাবে, এমনি মোটা আরও মোটা হয়ে যাবো। এখানে শেষ নয় আমার ব্লগ, এখানে কেক কেটে হোটেলে যাবো, হোটেলে গিয়ে বেশি করে ভালো মন্দ খাবো, লাগবোটা ভালো মন্দ খাবো, তখন তোমাদের দেখাবো। তখন বেশি কথা বলবো না, শুধু কী কী খাবো তোমাদের দেখাবো, তোমরা বুঝে নেবে কী ডিশ খাচ্ছি, ঠিক আছে? এখনকার মতো টাটা। আচ্ছা এখনকার মতো টাটা। দেখো এই ফুলটা আমাকে বাড়িতে সবাই মিলে দিয়েছে, নাম করা যাবে না কে দিয়েছে, তাহলে আমার ছোটো মেয়ে অশান্তি করবে। এই ফুলটা দিয়েছে, আমার এটা খুব পছন্দ, আমি এই জিনিসগুলো খুব ভালোবাসি। আর এটা দেখো, দেখো তোমার, দেখো এটা দেখো কি অপূর্ব, এগুলো আমি খুব ভালোবাসি। ওটা আমার ছোটো মেয়ে দিয়েছে, এগুলো আমি খুব ভালোবাসি, এগুলো দিয়েছে। আরও অনেক কিছু গিফট পেয়েছি, সেগুলো তোমাদের পরের দিনের ব্লগে দেখাবো। আজকের ব্লগে সবটা ইনক্লুড করা সম্ভব হবে না, পরের দিনের ব্লগে দেখাবো কী কী গিফট পেলাম। হ্যাঁ, আমি জন্মদিনে সব দেখাবো। এখনকার মতো টাটা। দেখো এখানে কত বেলুন ফুলিয়েছে আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনে মিলে, প্রচুর বেলুন আরও এনেছিল, সেগুলো আর খোলাতে দিইনি আমি, এনে আমি বড়ো হয়ে গেছি, এত বেলুন আমার কী হবে। আর একটা বেলুন ফাটলে যা আওয়াজ হয় না, আমার সেখানেই সব শেষ। বেলুনগুলোও দেখো কি সুন্দর ফুলিয়েছে, অনেক বেলুন। এখানেও দেখো, এখানে হ্যাপি বার্থডে লিখেছে, পিছনে হ্যাপি বার্থডে লিখেছে। দূর থেকে নিলে ভালো দেখে যায়। হ্যাপি বার্থডে লিখেছে, লিখে বেলুন দিয়ে সাজিয়েছে, সারা দুপুর ধরে এই করেছে। এখানে নিচে কত বেলুন রেখেছে, দেখো প্রচুর বেলুন। আমি নিজে বেলুন খুব পছন্দ করি। কেক সব খেয়ে খেয়ে এদিক ওদিক করে রেখে দিয়েছে। আর যেহেতু মোটা, আমি বেশি কেক খাবো না, তাই তো খাইনি, দেখিয়ে দিলাম সব কিছু। আমরা সবাই আজকে আবার হোটেলে চলে এসেছি, এই দুটো বসে আছে। আজকে হোটেলে খুব ভিড় আছে, সবাই আছে আজকে। আজকে আমার জন্মদিন যেমন সবার জন্মদিনে আছে, অনেকেরই দেখছি কেক নিয়ে এসছে এখানে সেলিব্রেট করবে বলে। আমি বাড়িতে করে এসেছি, তোমরা জানো। এই আমার দুই মেয়ে বসে আছে, এই আমার বর বিন্দাস হয়ে বসে আছে। টুপির ভেতর থেকেও গায়ের রঙ ভালো দেখা যাচ্ছে, জামাটা রিফ্লেক্ট করছে আমার হিরোর মতো। দেখো ওপেন করে রেখেছে সামনের বটনটা, হিরোর মতো করে রেখেছে। দেখো আমার লজ্জা হচ্ছে বলছি বলে। হচ্ছে আমার বর, কাছ থেকে ভিউ করে নাও, চোখে কি ধার বাবা, কথা আমাকে বাবা কি বাচ্চা আমার। হ্যাঁ আমরা খেতে এসেছি বাচ্চাটার মতন। পরে যা যা নেবো সব দেখাবো, কিন্তু মুখে কিছু বলতে পারবো না, এখানে খুব বেশি চেঁচামেচি হচ্ছে, কথা কিছু আসবে না। তাই তো এবার শুধু খাবো যখন দেখাবো। খাওয়া দাওয়া চলছে, এটা একটা পদ দিয়ে গেছে, কথা ঝাল, তাও খেয়ে নিয়েছে। মাহি খাচ্ছে না, প্যাক বলছে।
সবাই খাচ্ছে, আমি খাইনি, খুব গরম, পরে খাবো। এর আগে একটা ডিশ দিয়ে গেছে, আমরা তোলা হয়নি, একটু একটু করে তুলছি। দেখো সবাইকে স্যুপ দিয়ে গেছে, স্যুপ খাওয়া হবে। আর আমার বাচ্চারা স্যুপ আমি ঠান্ডা করছি। হ্যাঁ, আমারটা ঠান্ডা করে দিচ্ছে আমার মেয়ে, আমি খেতে পারবো না, নাহলে প্রচুর গরম, আমি গরম একদম খেতে পারি না। আমার বর প্রায় ফিনিশ করে এনেছে, ভীষণ ভালো গরম খেতে পারে। দেখো লাল হয়ে গেছে গরম খেয়ে, তাও খাবে। সাদা এসেছিল, মানুষটা লাল হয়ে গেছে গরম খেয়ে। চোখে কি ধার, এদিকে তাকিও না বাবা। বলা ভালো লাগছে বাবা, আজকে বাবা আচ্ছা জল খাবো, জল খাবো না, তোমার গরম লাগবে। কথা ভালো, মারাত্মক গরম, তুই খাচ্ছিস কি করে? বাবা আমি খাবো না, আমি ঠান্ডা হলে খাবো, ঠান্ডা হলে সব ভালো লাগে না। সুইমিং পুল মনে করে ঝামার ছিল না, আমার কাছে মশা ঘুরছে, কিছু করার নেই। আবার যখন কিছু খাবো দেখাবো, একটু একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি আমাকে দেখাই, আমাকে এতক্ষণ দেখানো হয়নি, আমি ভুলে গেছি, সবাইকে দেখাচ্ছি আমাকে দেখানো। আচ্ছা ওর মতো খাক না। গ্লাসটা রেখে রেখে দাও। খেতে পাচ্ছি না, পড়ে যাবে, কথা পড়ে যাবে বাবা, পড়ে যাবে, কথা আসছে না বাবা, পড়ে যাবে, পড়ে যাবে, মুখ আসছে না, মুখ আসছে না। আমার হাতে ধরিয়ে দেয় আবার, ছেড়ে দে। খুব গরম ঠান্ডা করতে হবে, নাম তো হট অ্যান্ড শাওয়ার। মারাত্মক গরম, তোরা বাড়ি চলে যাবি, আমি রাতে যাবো। না না, আমিও আসবো আমার সাথে। আমি গরম খেতে পারি, আর আগে আমার ওয়েবসাইটে গরম লাগে। কারণ আগের পিসের আইটেমটা এত বেশি ঝাল ছিল, সেই মুখটা রয়ে গেছে, এবারে এটা গরম, আগুন মারাত্মক গরম লাগে। আর ঝালও কোথায় তো বলছে তা চিকেনটা খাওয়া কেন জল খাচ্ছি। তাকেও একজন আইসক্রিম ডাকিয়ে দাও, আমি আগে খাবো না। এক্ষুনি আইসক্রিম হবে না বাবা, আমরা খাই তারপরে। আমি এখন চুপ করে বসে, তোমার তো খেতে বারণ করলাম, ঝাল বললাম, তুমি খেলে কেন বাবা? ভাগ্য ভালো আছে। দিয়ে দাও তো, আমি কি করবো? কটকট করে কথা বলতে নেই। ভাত তো গরম, গরম একদম খেতে পারিনি। চুপ করে বসো, খেলে কেন? তোমাকে তো বারণ করলাম আমি খেতে। বড়দের কথা না শুনলে যা হয়। ওই এটা চিকেনটা খা, মুখটাই হবে, নাহলে হবে না। তিনজনে একটা স্যুপ ভাগ করে খুব গরম, আমার আজকে রাত হয়ে যাবে, তোরা বাড়ি চলে যাবি, আমি এটা খেয়ে তারপর যাবো। আমিও আছি তোমার সাথে। ভাত তো গরম। কত কিছু দিয়ে গেছে খাবার, মটন দিয়ে গেছে, ভেটকি মাছের কারি দিয়ে গেছে, না ভেটকি, এটা কি দিয়ে গেল, চিলি ফিশ, ভেটকি মাছের, আর এটা মটন হান্ডি এখনো রয়েছে, গোপাল খায়নি। সব খাচ্ছিস, কিছু কথা নেই। হ্যাঁ
ভালো, আচ্ছা। গোপালের ঘুম পেয়েছে, দেখো গোপালের ঘুম পেয়েছে, ও উপরে উঠে যাচ্ছে। আর একজন খেয়ে লাল হয়ে গেছে আবার। এত গরম খায় বাবা বাবা। কথা আমি এত গরম খাচ্ছি না, পরে খাবো। ওরা গোপাল ভাঁড়টা বন্ধ করলে আমি বাঁচি, আমি পাগল হয়ে যাচ্ছি গোপাল ভাঁড়ের জন্য। বেশি কথা না বলে হাতে এক মুখ করে মিষ্টি মুখ করতে এটা আমার কি রে? হলেই ভালো, ঠিক আছে। ভরে মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা। তাড়াতাড়ি আবার লাঠি কেন না দেখি আপনি আমাদের বিরিয়ানি খাওয়াবেন না বন্ধ করে অনেক খুলে কাজ করতে হবে বুঝতে গেছি সুচটা আগে দিলে আমলটা পরে দিলে কেন কি দেখতে চলবো না এখানে এবারে যে কথাটা বলি শোন কি করতে হবে কাজ যদি না হয় সব যেমন ঝাল তেমন গরম। তো টাটা, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। কমপ্লিট হয়নি, অনেক দেরি আছে, এখনো অনেক কিছু আছে, খাওয়া হয়নি, আমি দেখাতে পারি না। এত ঝাল, তার সাথে এত গরম বাবা। চলো টাটা, খেয়ে দিয়ে বাচ্চা চোখে জল হয়ে গেছে, এত ঝাল। টাটা।